এত গরম কেন? গরমে মানুষ অস্থির হয়ে উঠেছে। মাঠ-ঘাট কেউ কোথাও কাজ করতে পারছে না, কেউ রাস্তায় বের হতে পারছে না। তাহলে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই গরম সম্পর্কে কেন এত গরম পড়তেছে বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে যাব। তাই দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তারপরে আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে, তাহলে আবহাওয়া পরিবর্তন হওয়ার জন্য এর পিছনে দায়ী একমাত্র মানুষ। আমরা গাছপালা কেটে সমানে উজাড় করে ফেলছি, কোনো গাছপালা রোপণ করতে আসি না, যে কারণে পৃথিবীর আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠে পড়েছে। সূর্যের আলো সরাসরি পৃথিবীতে পড়তেছে, যে কারণে সমুদ্র পৃষ্ঠের পানি বেশি উত্তপ্ত হয়ে পড়তেছে। কথা হচ্ছে সুপার এলনিনো নামের, আমরা আগেই জেনেছি এই সুপার এলনিনো হলো নিনো ঘটনার একটি অত্যন্ত শক্তিশালী রূপ, যেখানে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের প্যাসিফিক ওকেশন মধ্য বা পূর্ব অংশের সমুদ্র পৃষ্ঠ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বেড়ে যায়। এখন আসুন, এল নিনো কি? এল নিনো হলো একটি জলবায়ুগত ঘটনা যা কয়েক বছর পর পর ঘটে এবং বিশ্বের আবহাওয়ার ওপর বড় প্রভাব ফেলে। আমি একটা ইন্টারনেটে পেয়েছিলাম ১৮০ বছর আগে এরকম একবার এল নিনো দেখা দিয়েছিল। তখন সারা বিশ্বে ৩ কোটি মানুষ মারা গিয়েছিল। এই এল নিনোর সুপার এল নিনো কেন বলা হয়? সাধারণত যখন সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রার স্বাভাবিকের বৃদ্ধি, অর্থাৎ সি সারফেস টেম্পারেচার অ্যানোমালি প্রায় +2°C বা তার বেশি এবং দীর্ঘ সময় স্থায়ী থাকে, তখন তাকে সুপার এল নিনো বলা হয়। এখন আসুন, এর প্রভাব কি? সুপার এল নিনোর কারণে বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের চরম আবহাওয়া দেখা দিতে পারে, যেমন দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যা, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া, দক্ষিণ এশিয়ায় কিছু অংশে খরা, বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি, কৃষি উৎপাদনের প্রভাব, সামুদ্রিক বায়ুতন্ত্রের ক্ষতি, ঘূর্ণিঝড় ও মৌসুমি বৃষ্টিপাতের ধরনের পরিবর্তন। উল্লেখযোগ্য সূত্র: এল নিনো ১৯৮২ থেকে ৮৩ সাল আর ১৯৯৭ থেকে ১৯৯৮ সবচেয়ে শক্তিশালী ঘটনার একটি, ২০১৫ থেকে ২০১৬ সাল। এইসব বছরের বিশ্বব্যাপী তাপমাত্রা ও আবহাওয়ার উপর উল্লেখযোগ্য প্রভাব দেখা দিয়েছিল। সহজভাবে বলতে গেলে সুপার এল নিনো হলো নিনোর খুব শক্তিশালী সংস্করণ, যা পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। তাই এ থেকে পরিবর্তন পেতে হলে, রক্ষা পেতে হলে আমাদের একটা কাজ করতে হবে: পরিবেশ দূষণ মুক্ত রাখতে হবে, প্রচুর পরিমাণে গাছপালা লাগাতে হবে। তাহলে আমরা এই সুপার এল নিনোর হাত থেকে রক্ষা পাবো, মানুষ জাতি ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যকে জানার সুযোগ করে দিবেন, একটি শেয়ার আর একটি কমেন্ট রেখে যাবেন যে আমার কথাগুলো আপনার ভালো লেগেছে কিনা, বা আগে আপনি এই সুপার এল নিনো সম্পর্কে জানতেন কিনা।